আমার মায়েরা বোনেরা জিয়ারা মায়া মানুষ হয়েছেন দেখে কি মনে করছেন আদরে সোহাগিনী হয়ে যাইবেন। যতই আদরে থাকেন না কেন শ্বশুর বাসায় আইসা হাত ফরাইবেন, হাতে ঠোসা ফরাইবেন, শিং মাছের গুতা খাইবেন। এরপরে এই শিং মাছগুলোরে ফ্রিজ না রেখা জামাই মন ফাওয়ানের লিগিয়া মাছবেন, ঘষবেন, সাদা ধবধবা বানায়া। এরপর শিং মাছগুলোরে কাইটটা লবণ দিয়া ভালা করে মাইখা জুকিয়া কসলায়া টসলায়া যতই ধুইয়া মুইয়া সুন্দর করে রান্না কইরা এরপর স্বামীর সামনে দিবেন। স্বামী খায়া কইব কি? আচ্ছা সেটা কইতেছি। আমি মাছগুলোরে এভাবে বেশ কয়েকবার ধুয়া নিলাম। ধুয়া নেওয়ার পরে হলুদের গুঁড়া, তারপর হয়েছে লবণ দিয়া ভালো করে মাহাইয়া এখানে টমেটো একটা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম তেল। এখন মাছগুলোকে ভাজা নিব। ভালো করে ভাজা নেওয়ার পর মাছগুলোকে আমি ভুনা করবো। সেটা দেখতে থাকুন। আর এই ভাজার সময় তো তেল ছিটটা আসে, মাছগুলো আবার তাজা, এর লেগে বেশি তেল ছিটলো। যাক, মাছগুলো ভাজা নামাইলাম। এখন দিয়া দিলাম সেই মানে তেলের সাথে তেল দিইনি, ওই তেলের ভিতরেই পেঁয়াজটা দিছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, একটুখানি পানি, লবণ। মরিচটা দিইনি কারণ কাঁচা মরিচ দিছে, এই জন্য লাল মরিচের গুঁড়াটা দিইনি। ওই ভালো করে কষান নাও। ওই পাশে জিরা গুঁড়া দিলাম মাংস তরকারিতে। শোনেন, আমি একটা কথা ভাবতেছি, খালি কি শ্বশুর শাশুড়ি খারাপ? শ্বশুর শাশুড়ি খারাপ, শ্বশুর শাশুড়ির তো বেশি খারাপ স্বামী গো, নিজের স্বামী। এখন আবার নতুন করে ফুলাফাইনও ফিক ধরা শুরু করছে, যে এই ফুলাফাইন নাকি আগে সামনে কিছু দিলে মুখ বুঝা খায়া লাইছে, আর হেই ফুলাফাইন হয় নাকি বাপের লগে লগে আবার মজা হয়েছে না, কেমনে রাঁধছ? তাড়া করেন, কত বড় সাহস! কার কাছে কমু এই দুঃখের কথা? সবাই হয়েছে একই কথা, কারণ সবার সংসারে একই সমস্যা। এই জন্য দুঃখের কথা কওয়ার মতো কোনো মানুষ নাই। যতই যা খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, সব কিছু সামলায়া, দুঃখ কষ্ট সব সামলায়া এই রান্না করি খাইতে হইব। মাইয়া মানুষ যতই জজবেস্টার হই না কেন, কোনো লাভ না। আমার মুখে একটু প্রশংসা শোনার জন্য এত পরিশ্রম, এত খাটাখাটনি খাড়ার পরও জামের সামনে যখন রান্না করে বাড়তি সামনে দিবেন, তখন কইব কি লবণ হয়েছে নিহি, লবণ তো একটু লাগতো। যতই ভালো করে রান্না করেন না কেন, কিন্তু ওই যে ভালাটা মুগ্ধা কইব না গো। কারণ যদি আপনি আবার হীরা ভালো করে না রান্ধেন, ভাবে জামাইয়ের লিগে রানলাম মাংস আর জামাইয়ের লিগে রানলাম শিং মাছ, নিজে খাওয়ার লিগে রানলাম শাক। তারপরে সবাই তো একটু চারটে চুট্টা খাইয়া দেখমনি কেমন হয়েছে। কথা চিন্তা করি তো রান্ধি, নিজের কথা চিন্তা করে তার কোনো দিনও রান্ধি না গো। এখন আমি একটা কথা ভাবতেছি, ফুলাডার বউ যখন আইব তখন কি অবস্থা ডাইনে হইব। আমি বুইরা বেড়ি রান্না করি, এদের মন ফাইলাম না, আর ফুলার বউ 2 দিনের মানুষ, হে আয়া কেমনে আগমন জয় করবো আল্লাহ কি জানে। এই যে এখানে এক কারি দৈন্যা ভাতা দিলাম, ও মা আমার জামাইরে যদি দৈন্যা ভাতা দিয়া রান্দা দেন, তরকারি মজা না হইলে কইব মজা হইছে। আর যদি দৈন্যা ভাতা না দেন, যতই